নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে একাধিক মতানৈক্য রয়েছে। গোটা পৃথিবীতে যত মুফাসসির আছে সমস্ত উলামায়ে কেরামদের ভিতরে মতানৈক্য রয়েছে যে 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এই কথাটা সঠিক নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইন্তিকাল করেছেন। এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত যে 12ই রবিউল আউয়াল তারিখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এটা কোথাও প্রমাণিত নয় যে এই 12ই রবিউল আউয়ালেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা কোথাও পাবেন না। যারা রবিউল আউয়াল মাস পালন করে তারাও জানে যে 12ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন নাই। এটার ভিতরে একাধিক মতানৈক্য রয়েছে, কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে কোনো মতানৈক্য নাই। কথা কি আপনারা বুঝতেছেন? মৃত্যুর তারিখ 12, এটার মধ্যে কোনো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। সকলের ঐক্যমত 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু 12ই রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেছেন। এটার নিয়ে একাধিক মতানৈক্য রয়েছে। এটা নিয়ে রাহিকুল মাখতুম নামক একটা কিতাব রয়েছে। গোটা পৃথিবীতে 1000 কিতাব আছে। 1000 কিতাবের ভিতরে কন্টেস্ট করা হয়েছে। রাহিকুল মাখতুম এই কিতাবের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন বৃত্তান্ত প্রামাণ্য চিত্র সহ তুলে ধরা হয়েছে। 1000 কিতাবের ভিতরে রাহিকুল মাখতুম সর্বশ্রেষ্ঠ কিতাব নির্বাচিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা করার জন্য। আর ওই কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে 9ই রবিউল আউয়াল। কয় তারিখ? 9 তারিখ। তাহলে জন্ম তারিখ নিয়ে যেহেতু মতানৈক্য আছে, মৃত্যু তারিখ নিয়ে মতানৈক্য নাই, তাহলে 12ই রবিউল আউয়াল আসলে যে সমস্ত মানুষ যারা নবী প্রেমিক, যারা আশিক রাসূল নামে তারা প্রকাশ করে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একই দিনে মৃত্যু তারিখ, একই তারিখে জন্ম তারিখ, তোমার ভিতরে কিসের এত আনন্দ? কথা বলেন ঠিক কিনা? যে তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন সেই তারিখে তুমি জন্মদিন পালন করবা। তুমি বড় বড় ডেস্ক নিয়ে, বড় বড় মঞ্চ নিয়ে রাস্তার অলিতে গলিতে তোমরা সমাজের বিপদগামী কিছু যুবকদেরকে নিয়ে তোমরা অশ্লীল গান বাজনার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করো। ওই দিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। ইন্তিকালের ব্যথায় তোমার মন কি কষ্ট হয় না? কথা বলেন, কষ্ট হয় না? তো যদি তুমি তোমার অন্তরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকে থাকে, ওই মৃত্যুর তারিখ স্মরণ করে তোমার আনন্দ উল্লাস করার বিষয় নাকি দুঃখ প্রকাশ করার বিষয়? আওয়াজ দিয়ে বলেন। দুঃখ প্রকাশ করার বিষয়। জন্ম তারিখ নিয়ে যেহেতু মতানৈক্য রয়েছে, সুতরাং তুমি 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে তুমি আনন্দ উল্লাস করবা। তো 12ই রবিউল আউয়াল আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, দুনিয়া থেকে আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। তাহলে এই মৃত্যুর দিনটাকে আপনি কেমনভাবে স্মরণ করবেন? আপনার একটা উদাহরণ দেই। আপনার বাবা যদি ইন্তিকাল করে, আপনার বাবার ইন্তিকালের তারিখ মনে করেন জানুয়ারির 1 তারিখ, আপনার বাবা জন্মগ্রহণ করেছে জানুয়ারির 1 তারিখ। এখন আপনার বাবার জন্ম তারিখকে কেন্দ্র করে এলাকার যত যুবক সমাজ রয়েছে, এলাকার ভিতরে যত সাউন্ড বক্স আছে, সমস্ত সাউন্ড বক্স নিয়ে আপনার বাবার জন্ম তারিখ পালন করবেন নাকি আপনার বাবার মৃত্যু তারিখ পালন করবেন? কোনো জবাব আছে আপনাদের কাছে? কোনো জবাব আছে? কিন্তু আপনি তো জানেন আপনার বাবার জন্ম তারিখ জানুয়ারির 1 তারিখ, আপনার বাবার মৃত্যুর তারিখও জানুয়ারির 1 তারিখ। সুতরাং আপনার উচিত হবে আপনার বাবার জীবনী আলোচনা করে দোয়া খায়রের ব্যবস্থা করা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা আশিক রাসূল নামে তোমরা আত্মপ্রকাশ করো, তোমাদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসা, এত প্রেম প্রীতি তোমরা দেখাইতে চাও, একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর প্রতি তোমাদের কোনো দুঃখ প্রকাশ নেই, মৃত্যুর প্রতি তোমাদের কোনো দোয়া খায়রের ব্যবস্থা নেই। তোমরা আছো
একটা অজানা তারিখকে কেন্দ্র করে তোমরা সমাজের বিপদগামী যুবকরা নিয়ে রাস্তার মধ্যে অশ্লীল গান বাজনার মাধ্যমে সমাজকে কলুষিত করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে আমরাও আনন্দিত, আমরাও খুশি, কুল কায়নাত সকলেই খুশি, কিন্তু তোমাদের মতো এমন অশ্লীলতা সমাজের ভিতরে আমরা প্রকাশ করি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে লালন পালন করি, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আমাদের ভিতরে নবীর প্রতি ভালোবাসা আছে বিদায় যখন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো গত কয়েক বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ব্যঙ্গচিত্র তৈরি করেছিল, তারা ম্যাগাজিন তৈরি করেছিল, রাষ্ট্রীয় মদতে তারা ফেস্টুন চাপিয়ে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান নিয়ে টানা হেসরা করেছিল। ও দুনিয়ার আশিকে রাসূল, তোমরা তখন কোথায় ছিলে? তোমাদের মুখের জবান থেকে প্রতিবাদের একটা মঞ্চও দেখা যায় নাই, তোমাদের মুখ থেকে ট্রু শব্দ পর্যন্ত প্রতিবাদ করা হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ যেই সমস্ত ওলামায়ে কেরাম তৌহিদি জনতা বাংলার জমিন থেকে গোটা পৃথিবীতে সমস্ত মুসলিম ক্রান্তি এই ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ওই সমস্ত মুসলমানরা সরকারের জালেম সরকারের তারা রুশনে পড়ে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং কি কারাবরণ করতে হয়েছিল শুধুমাত্র এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র যারা করেছিল তাদের প্রতিবাদ করার কারণে। আর তোমরা আছো আশিকে রাসূল, যখনই রবিউল আউয়াল মাস আসবে তোমরা সিন্নি খাওয়ার জন্য ডেক পাতিলে দৌড়াদৌড়ি শুরু করো, তোমাদের ভিতরে বেশি ভালোবাসা প্রকাশ করো, তাই না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাদের প্রতি এত ভালোবাসা নেই। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে, তার মহব্বতকে, তার মান সম্মান ইজ্জতকে হেফাজত করার জন্য রাস্তায় রাস্তায় মিছিল করেছিল, তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিল ওই সমস্ত ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার কারণে লাল গালিচার সংবর্ধনা পর্যন্ত প্রদান করেছিল। বাংলার তৌহিদি জনতা তাদেরকে রুখে দেওয়ার জন্য সর্বস্থায় তাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল। নবীর প্রতি ভালোবাসা কম ছিল নাকি বেশি ছিল বিদায়? আরো আওয়াজ দিয়ে বলেন। বেশি ছিল বিদায় তারা রাস্তায় নেমে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের প্রতি তারা প্রতিবাদ করেছিল। আর যারা রবিউল আউয়াল মাস আসলেই তারা নবীর প্রতি প্রেম ভালোবাসা দেখায়, তখন তো তোমাদের কোথাও খুঁজলে পাওয়া যায় না। তোমাদের ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাস আসলেই, এটার মাধ্যমে এটাই প্রমাণ হয় তোমরা আশিকে রাসূল নয়, তোমরা আশিকে ভণ্ড। ঠিক কিনা বলেন? নবীর প্রতি ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাস আসলেই হবে না। রবিউল আউয়াল মাস, রবির প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেম ভালোবাসা আমাদের অন্তরে লালন পালন করি, জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভিতরে ভালোবাসা থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত যারা নবীর প্রতি বিরুদ্ধাচরণ করবে, গোটা পৃথিবীর তৌহিদি জনতা তাদের যতদিন পর্যন্ত ঈমান তাদের ভিতরে আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য এখন পর্যন্ত লক্ষ কোটি তৌহিদি জনতা রাস্তায় নামতে বাধ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাদের মতো আশিকে রাসূল রবিউল আউয়াল মাসের অপেক্ষায় থাকবে না যে রবিউল আউয়াল মাস আসবে নবীর প্রতি ভালোবাসা নিয়ে রাস্তায় নামবো। ঠিক কিনা বলেন? আমরা যারা আছি নবীর প্রতি ভালোবাসা সর্বস্তরে সর্ব অবস্থায় আমরা লালন পালন করি এবং তার প্রমাণও আমরা রাজপথে দেখিয়ে থাকি। সর্বগোটা পৃথিবীর মুসলমান নবীর প্রতি ভালোবাসা সর্ব অবস্থায় তারা দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন।